গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো আজ সকালবেলা চিনিকে দিতে যাচ্ছি স্কুলে। আর এখন তো যেহেতু মাসিমণি এসছে, মানে শাশুড়ি মা রয়েছেন, তো আমার সাথে যান। আর সন্দীপ আর মাসিমণি একটু পিছনে দেরি দেরি করে হাঁটছে বলে আমি একটু এগিয়ে যাচ্ছি চিনিকে নিয়ে। হাওয়া দিচ্ছিল বলে না, চিনিকে একটা টুপি পরিয়ে নিয়ে গেছি। তো চিনিকে স্কুল দিয়ে এসে আর বেশি দেরি করিনি। যাওয়ার আগে একটু তরকারি কেটে রেখে গেছিলাম। আজকে বানাবো আমাদের তিনজনের জন্য ব্রেড উপমা ব্রেকফাস্টে। তো ওটাই আর কি, ব্রেডগুলো একটু কেটে টেটে নিচ্ছি। আর পেঁয়াজ এখনও কাটা বাকি আছে, দেন পেঁয়াজটা কাটবো আর কাঁচা লঙ্কা টমেটোটা কাটবো। তো ওই জন্য আগে ব্রেডটা কেটে নিলাম, তা নাহলে আবার চপিং বোর্ডটা ভিজে যাবে, আবার ধুতে হবে, এইসব কারণের জন্য শুকনো জিনিসটাকে আগে করে নিলাম। আর এদিকে ব্রেডটা না ভাজতেও তো হবে একটু ঘিতে, তো ওই কারণে আগে কাটা আর কি। তো মাসিমণির আগে ব্রেড উপমা কখনো খাইনি, তাই ভাবলাম একটু ব্রেড উপমাই বানাই। এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে জিরে ফোড়ন, যেমন আর কি বানাই। এটার তো রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি। মাসিমণি খুব ভালো খেয়েছে এটা। আর মানে ও মাসিমণি বললো যে এটা দিয়ে মানে ব্রেড দিয়ে যেরকম হয় মাসিমণি জানতো না। আর কলকাতায় থাকতে টু বি অনেস্ট আমি তো শত রান্না করতাম না, অফিস টফিস যেতাম আর শখে দু একদিন বাড়িতে যা রান্না করতাম ওই। তো আমাদের এখানে আজকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর মাসিমণি একটুখানি স্বামী বিবেকানন্দজির একটা বই পড়ছে। আর আমি তারপরে ব্রেকফাস্টটা করে এখানে সমস্ত রান্না করে নিয়েছি। আর এখানে কিছু আলু ধুচ্ছি, দেখতে পাচ্ছি। এটা না রাত্রিবেলায় একটা তিল আলু শেয়ার করবো, ওটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকেই শেয়ার করে দেবো রিলসে, মানে আজকে বলতে আগামীকালকে হয়তো পেয়ে যাবে, আগামীকালকে কি আজকে যে কোনো সময় পেয়ে যাবে। আর ওটাই একটু কুকারে হুইসেল দিয়ে রাখলে আলুটা, তাহলে আমি বিকালে রান্না করবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে যেহেতু ভর্তা রান্না করেছি ফুলকপির, মাসিমণিকে খাওয়াবো বলে, ওটাও মাসিমণি ভীষণ ভালো খেয়েছে। আর এদিকে রান্না করেছিলাম উচ্ছে বেগুন ভাজা। তো চিনি বাচ্চা মানুষ, ওকে কি ভর্তাতে তো অসম্ভব জাল, তার মধ্যে ফুলকপি আর তিতো দিয়ে খালি কি ভাত খাবে, তাই জন্য ওকে একটু খিচুড়ি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে চিড়ের খিচুড়ি। তো গাজর বড় বড় করে দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে দিয়েছি, আর মুগ ডাল আর চিড়ে দিয়ে করে দিচ্ছি। ওই গাজর টাজর বড় বড় করে দেওয়ার কারণটা কি জানো তো, ম্যাডাম চামচ দিয়ে ছোট ছোট হলে না তুলতে অসুবিধা হয়, বড় বড় করে দিলে চামচ দিয়ে তুলে খেতে পারে আর কি। এবার চিনিকে আনতে যাব, তার আগে আমি একটু স্নান টান করে নেব। আর এদিকে কুকারে আলুগুলো রেখেছি, এই যে ফুলকপির ভর্তা ঢেকে রাখলাম, আর উচ্ছে বেগুন ভাজা। আর মাসিমণি তো বলি একদম কম খাবার খায়, তো এক গাদা গাদা রান্নাও করতে হয় না। আমার আর সন্দীপের যা রান্না করছি তার থেকে একটুখানি বেশি রান্না করছি, এই যা। তো তারপরে স্নান টান করে ছাতা নিয়ে চলে যাচ্ছি চিনিকে আনতে। চিনির জন্য না একটা ছোট্ট ছাতা কিনতে হবে, অসম্ভব রোদ্দুর বাইরে। তো দেখি দু একদিনের মধ্যেই অর্ডার দেবো, তা নাহলে বা সামনে কোনো দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসবো। তো চিনি আমার ছাতাটা দেখে তো বেজায় খুশি, ও ওটা মাথায় দিয়ে হাঁটবে, আমাকে আবার ধরতে দেবে না, দেখো নিজে ধরবে। টুকটুক করে হেঁটে হেঁটে এসছে, কিছুটা আসার পর আমি ওকে কোলে নিয়ে এসেছি, তা নাহলে ও একা একা ছাতা নিয়ে পারবে না। আর গাড়ি টাড়িও আসছে খুব, জানো তো। তো বাড়িতে এসে ভাতটা তো আগে করিনি, বাড়িতে এসে চিনিকে তোমার স্নান করালাম, খাওয়ালাম। এইবার আমরা খাবো, তাই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত গরম পড়ে গেছে এখানে, ভাতটা আগে করে রাখলে অসুবিধা হয় না। তো ভাবলাম ঠিক আছে একটু গরম গরমই খাবো, এই ভর্তা টর্তা খাবো, তো তার মধ্যে দেখবে উচ্ছে বেগুন ভাজা বা ভর্তা এই সমস্ত দিয়ে ভাত খেলে না, একটু গরম গরম ভাত হলে কিন্তু মন্দ হয় না, বলো, বেশ ভালো লাগে কিন্তু। তো এই আর কি করছি। আর চিনি এখন গিয়ে শুয়ে পড়বে। চিনির মোটামুটি স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ওর ঘুমও পেয়ে গেছে। খাওয়ার পরে একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, বললাম ঠিক আছে করেন, ভাতটা দিয়ে আসি, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো চিনি রানী পড়েছে ঘুমিয়ে, আর আমি চলে এসেছি তোমাদেরকে একটু দেখাতে। আমার শাশুড়ি মা কলকাতা থেকে বোঝাই করে অনেক জিনিসপত্র নিয়ে এসছেন, এত গিফট নিয়ে এসছে চিনির জন্য। তো এই একটা দেখলে হেডব্যান্ড টাইপের, তারপরে একটা ব্যাগ, ওরা বকখালি ঘুরতে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো চিনির জন্য, ওটা দেখালাম। দেন এগুলো হচ্ছে সমস্ত ওই চিনির পিসি, তারপরে মানে আমার যে আরেক শাশুড়ি মা আছেন মামনি, তিনি দুজনে মিলে চিনির জন্য কিনেছে। মামনি যেটা কিনেছে দেখাচ্ছি ওটা পরে, বাকি ম্যাক্সিমাম এগুলো সব চিনির পিসি চিনিকে পাঠিয়েছে। এটা একটা টপ, ওটা একটা দেখলে শর্টস ডেনিমের, তারপরে একটা নেটেড স্কার্ট ছিল। এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দ, দেখো, কিন্তু এবছর তো আর লাগবে না, সামনের বছর চিনিকে পরিয়ে দেবো। এটা দেখে আমারই খুব পরতে ইচ্ছা করছিল। তো এইগুলো আমাদের শ্বশুরবাড়ির সামনে না রিলায়েন্স রয়েছে, ট্রেন্ডস, ওখান থেকেই কেনা। এইটা হচ্ছে মামনি পাঠিয়েছে, সিকিম না সিমলা ঘুরতে গেছিলো, সিমলা কি সিকিম আমি ভুলে গেছি, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলো চিনির জন্য। তো ওরা যখনই কিছু পাঠায় পুজো টুজোর সময় বা কোথাও ঘুরতে গেলে কোরিয়ার করে দেয়। তো এবার তো আর জানতাম না, এবার তো মাসিমণি আমাদেরকে না বলেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে এসে। তো মাসিমণি সব একসাথে নিয়ে এসছে। এইটাও চিনির পিসি চিনিকে কিনে পাঠিয়েছে। ভিতরটা না ফার লাগানো পুরো। আর এই জগার্সটা দেখো কি সুন্দর না, আমার নিজেরই পরতে ইচ্ছা করছে। তো চিনির জন্য পাঠিয়ে দিয়েছে, এগুলো সব ওয়াশ করতে রেখে দেবো। এই কালারটাও ভীষণ সুন্দর, আর প্যাটার্নটাও খুব সুন্দর। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি খাচ্ছি একটুখানি কুলফি না মটকা বলে মনে হয় এগুলোকে। তো সন্দীপ আর মাসিমণি দুপুরবেলায় খেয়ে নিয়েছিল, আমি তখন চিনিকে খাওয়াচ্ছিলাম, তো চিনি যদি আমাকে খেতে দেখতো তাহলে চাইতো। তো ওই জন্য খেয়ে টেয়ে বিশ্রাম টিশ্রাম নিচ্ছিলাম, তারপরে এখন খেলাম।
চিনি ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। ম্যাডাম ঘুম থেকে উঠে একটা কলা খেতে চাইছিল, কলা খেয়েছে। ডাস্টবিনে কী করলো জানো তো, কলার খোসাটা ফেলে আসলো। বিশ্বাস করবে না, আমার মেয়ে বলে বলছি না, এত বুদ্ধি হয়ে গেছে না, কোনটা ডাস্টবিনে ফেলতে হবে ও জানে। কলাটা রোজ দিন খায়, ডাস্টবিনে গিয়ে ফেলে আসে। ডাস্টবিনে তো এখনও পা দিয়ে ওটা করতে পারে না, হাত দিয়ে ফেলে আসে, তারপরে যায় বেসিনের ওখানে হাত ধোয়ার জন্য। তো ও তো হাত একা ধুতে পারে না, আমরা কেউ ধুয়ে দিই। আর কোনো খাবার দাবার খেলে বাটি খাওয়া যেই হয়ে যায়, ওপরের যে সিঙ্ক রান্নাঘরে, ওখানে গিয়ে আস্তে করে, হাতে তো পারে না, আস্তে করে ধরে তারপরে এরকম ধাক্কা মারে সিঙ্কে পড়ে। তবে দাক্ষু এসেছিলো, খেলাধুলা করলো। সন্দীপ একটু বেরিয়েছে। আজকে মাসিমণি গতকালকে রুটি কিনেছি, মাসিমণি বললো আমি রুটি বানাবো, কিনতে যাস না। তো মাসিমণি আটাটা মেখে রেখে গেল, চিনিকে দুধ খাওয়াবো, তো দুধটা ঠান্ডা হলে খাওয়াবো। সব হয়ে যাওয়ার পরে আমরা একটু রেডি হয়ে গেছি, টুকটুক করে একটু বেরিয়ে টুকটাক জিনিসপত্র কিনবো। মাসিমণির একটু ঘোরা হয়ে যাবে, ঘরে কি করব, আর রান্না তো করেই ফেলেছি অলরেডি আমি। তো চিনি ওই আর কি বসে রয়েছে, যাও জুতো টুতো পরিয়ে দিলাম। মাসিমণিও বেরোচ্ছে, আর নিক্যাপটা পরার পরে মাসিমণি হাঁটতে বেশ সুবিধাই হচ্ছে। তো সন্দীপ তালা দিয়ে বেরোবে। তো এই পাশে একটা ওই ছোট্ট ক্যাফে টাইপের আছে, এখানে আমরা মাঝে মাঝেই যাই, দেখেছো তো, ওখানেই চলে এসেছি। তো আজকে আর সন্ধেবেলায় তো ঘরে চা খাইনি, তাই ভাবলাম বাইরে দিয়ে চাটা খেয়ে নিই। তো এখান থেকে ওই একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি, আর ভেজ নাগেটস অর্ডার করেছিলাম, তো নাগেটস ওদের শেষ হয়ে গেছে অলরেডি, তাই জন্য ওই যে স্মাইলি ফ্রাইজগুলো হয় না, পোটাটো স্মাইলি ফ্রাইজ, ওগুলো নিয়েছিলাম। আর চিনি তো গেলেই দেখো খোয়া টোয়া ধরে, এই করে ওই করে, ওর মতন খেলতে থাকে। আমরা তিনজনে বসে বসে কথা টথা বলছিলাম। আর মাসিমণি না ওই জামা কাপড়গুলো ছাড়াও আরও অনেক জিনিস এনেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ওগুলো আসার সঙ্গে সঙ্গেই চিনি না টানাটানি করছিল বলে না, আমি তাড়াতাড়ি করে সবটা যেখানকারটা যা রাখার দরকার রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল, তারপরে পোস্ত, কলকাতায় যে চানাচুরগুলো আমরা ভালো খেতাম সেই চানাচুর, মুড়ি, আরও অনেক জিনিসপত্র নিয়ে এসছে, তো সেগুলো অলরেডি সরিয়ে রেখেছি। তো ওখান থেকে নিয়ে তারপরে এই টুকটাক একটা জিনিস কেনার ছিল, বাড়িতে গিয়ে দেখাবো, কিনে চলে এসেছি। চিনি এটা জানে ওদের বাড়ির রাস্তা, মানে এখানে বেশি একটা গাড়ি টাড়ি চলে না, তো ও এসে এই রাস্তায় ঢুকলেই না হাত ছেড়ে দেয়, ও একা একা হাঁটবে। বাট তাও আমরা খেয়াল রাখি, যতই গাড়ি ঘোড়া কম চলুক, যেহেতু পাড়ার রাস্তা না, তো গাড়ি ঘোড়া কম চলে না, চলে, বাট আস্তে চলে। আমাদের বাড়ির সামনে থেকে খুব জোরে চলে, কিন্তু ওই রাস্তাটা থেকে একটু আস্তে চলে। তো তারপরে গিয়ে আমি বলেছি যাও ঠামের হাত ধরে হাঁটো, হেঁটে হেঁটে আসছে। তো এই যে স্কেচ পেনটা আর ডোরেমন বক্সটা দেখছো, এই দুটো আমার ননদের ছেলের জন্য কিনেছি। এইগুলো ওখানেও পাওয়া যায়, কিন্তু সবারই দেখবে একটা ভালো লাগে না, মামার কাছ থেকে ঘুরে দিদা যাচ্ছে, মামি কি পাঠালো, সেটা দেখবে একটা মনে খুব আনন্দ থাকে, তাই না? আর এখন তো একটু বড় হয়েছে, তো ওর জন্য আরও 2-1টা জিনিস কিনবো। আপাতত এই দুটো জিনিস কিনে নিয়েছি। আর মাসিমণি আমার মেয়ের জন্য 3টে রুমাল কিনেছে, আর ওই নিচের দুটো থালা দেখো, ওইগুলো একটু পুজো আচ্ছার সময় লাগে, তো আমার কাছে ছোটো থালা ছিল, তো বললো দুটো কেন, তো স্টিলের একটা গ্লাস, ওইগুলো কিনেছি। তো মাসিমণি এসে ঝটপট করে রুটি বানিয়ে ফেলেছে, আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে ঢেকে রাখলাম, আর তরকারি তো আগেই করে রেখে গেছিলাম। তো চিনি আজকে রুটি খাবে, দুটো আলু ধুয়ে দিয়েছি কারণ ঝাল হয়েছিল, পরে চিনি আরও দুটো আলু খেয়েছে, আর রুটিটা না পুরো খাইনি, অর্ধেক রুটি খেয়েছে আর 4 টুকরো আলু খেয়েছে। আমি বললাম ঠিক আছে, এই নাফ তোর পেট ভরে যাবে। এবার ব্লগটাও শেষ করি, আমরাও ডিনার করি, আবার কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা।